পৃথিবীর প্রত্যেকটি সমস্যারই সমাধান আছে। সমাধান না থাকলে সমস্যার সৃষ্টি হতো না। যেখান থেকে সমস্যার সৃষ্টি হয়েছে সেখান থেকে সমাধান খুঁজুন। সমস্যার সৃষ্টি হওয়া মানে নতুন কিছু শেখার অভিজ্ঞতা। তাই বিপদ আসলে হতাশ না হয়ে সেটাকে নতুন কিছু শেখার হাতিয়ার বানিয়ে ফেলুন। যদি কখনো দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে হতাশ না হয়ে একটি কথা মনে রাখবেন, তাড়াহুড়ো না করে ধৈর্য নিয়ে সমাধান খুঁজুন। কথায় আছে গোড়া থেকেই ফোড়া হয়। সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া। জাস্ট মানুষটা আপনার কেউ না, ব্যাস। তারপর দেখবেন আপনার ভিতরে আর কোনো অস্থিরতা নাই, আক্ষেপ নাই, হতাশা নাই। এমন প্রফুল্লভাবে বাঁচতে পারে কজন? নিজেকে মেন্টালি স্যাটিসফাই করতে পারলেই জীবন আরও সুন্দর। কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে। টেবিলের উপর রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন, দোয়া করুন। কি ভাবছেন, হেরে গেছেন? সবাই হাসছে আপনার উপর? নামাজ পড়ুন, চেষ্টা করুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। শেষ হাসিটা আপনিই হাসবেন ইনশাল্লাহ। আর শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্যজন কষ্ট পাবে বলে যে কথা বলতে গিয়েও গিলে ফেললেন, আল্লাহর কাছে এটা অনেক দামি ইবাদত। এত চিন্তা কিসের? আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের ফরিয়াদ থেকে সতর্ক থেকো, কারণ মজলুমের ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুবই কম হাসতে এবং প্রচুর কাঁদতে। রিজিক আর সম্মান কারো হাতে নেই। আল্লাহ যাকে চান তাকেই এই গুরুত্বপূর্ণ দুটি নেয়ামত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে। তুমি যতই ভালো হও না কেন কখনো সবার কাছে প্রিয় হতে পারবে না। মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না। মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও। বিশ্বাস করো, আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি আছে তা পৃথিবীর আর কোথাও নেই। যিনি রাতের পরে সকাল দেন, নিশ্চয়ই তিনি কষ্টের পরে সুখ দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুম্মার দিন।